স্যাপিয়েন্স মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস বইয়ের সংক্ষিপ্তসার। ভূমিকা হোমো স্যাপিয়েন্সের যাত্রা। ইউভাল নোয়া হারারির স্যাপিয়েন্স আমাদের প্রজাতি হোমো সেপিয়েন্সের ইতিহাস অন্বেষণ করে মানবজাতির ভোর থেকে বর্তমান পর্যন্ত। হারারি মানব ইতিহাসকে রূপদানকারী প্রধান অগ্রগতিগুলিকে অন্বেষণ করে আমরা কিভাবে বিবর্তিত হয়েছি, সমাজের সৃষ্টি এবং সেই শক্তিগুলি যা আমাদেরকে আজ যেখানে আমরা সেখানে নিয়ে গেছে তা অন্বেষণ করে। আখ্যানটি চারটি ভাগে বিভক্ত: জ্ঞানীয় বিপ্লব, কৃষি বিপ্লব, মানবজাতির একীকরণ এবং বৈজ্ঞানিক বিপ্লব। পার্ট ১: জ্ঞানীয় বিপ্লব। প্রায় ৭,০০,০০০ বছর আগে হোমো সেপিয়েন্সরা জ্ঞানীয় ক্ষমতার একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়েছিল, যার ফলে জটিল ভাষা, কল্পনা এবং যোগাযোগের উদ্ভব হয়েছিল। এই বিপ্লব মানুষকে গল্প শেয়ার করতে, পৌরাণিক কাহিনী তৈরি করতে এবং প্রচুর পরিমাণে সহযোগিতা করতে সক্ষম করে, আমাদেরকে অন্যান্য প্রজাতি থেকে আলাদা করে। হারারি দাবি করেছেন যে ভাগ করা কল্পকাহিনীতে বিশ্বাস করার আমাদের ক্ষমতা, যেমন দেবতা, জাতি এবং অর্থ, আমাদের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ। তিনি লিখেছেন, আমাদের সম্মিলিত কল্পনা ছাড়া কোন দেবতা নেই, জাতি নেই, অর্থ নেই এবং মানবাধিকার নেই। এই ভাগ করা বিশ্বাসগুলি আমাদের সমাজকে সংগঠিত করতে, আইন তৈরি করতে এবং জটিল সামাজিক কাঠামো তৈরি করতে দেয়। পার্ট ২: কৃষি বিপ্লব। প্রায় ১,২,০০০ বছর আগে শুরু হওয়া চারণ থেকে কৃষিতে রূপান্তরটি মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চিহ্নিত করেছে। এই সময়কালে গাছপালা এবং প্রাণীদের গৃহপালন দেখা যায়, যার ফলে বস্তি স্থাপন করা সম্প্রদায় এবং সভ্যতার উত্থান ঘটে। যাই হোক, হারারি যুক্তি দেন যে এই বিপ্লবটি একটি দ্বিধারী তলোয়ার ছিল। যদিও এটি জনসংখ্যা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য অনুমতি দেয়, এটি সামাজিক স্তরবিন্যাস, শ্রম শোষণ এবং অনেকের জীবনমানের পতনের দিকে পরিচালিত করে। ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা হল হারারি কিভাবে কৃষি বিপ্লবকে বর্ণনা করে পরামর্শ দেয় যে এটি আপাত অগ্রগতি এনেছে। এটি মানুষকে কঠোর পরিশ্রম, দুর্বল খাদ্য এবং রোগের চক্রে আটকে রেখেছে। পার্ট ৩: মানবজাতির ঐক্য। মানুষ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তারা বৃহত্তর এবং আরও জটিল সমাজ গঠন করে। হারারি সেই শক্তিগুলি পরীক্ষা করে যা মানবজাতিকে একীভূত করেছে, যেমন অর্থ, সাম্রাজ্য এবং ধর্ম। তিনি হাইলাইট করেছেন যে কিভাবে এই নির্মাণগুলি মানুষের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অভূতপূর্ব সহযোগিতার অনুমতি দিয়েছে। হারারি জোর দিয়ে বলেন যে টাকা হল সবচেয়ে সার্বজনীন এবং পারস্পরিক বিশ্বাসের সবচেয়ে কার্যকরী ব্যবস্থা যা এখন পর্যন্ত তৈরি করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে অর্থের ধারণা সংস্কৃতি এবং ভাষা জুড়ে বাণিজ্য সক্ষম করে একটি সাধারণ অর্থনৈতিক ব্যবস্থার অধীনে ভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে। সাম্রাজ্য মানব সমাজকে একত্রিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হারারি আলোচনা করেছেন কিভাবে সাম্রাজ্য, যদিও প্রায় নিপীড়ক, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৃহৎ মাপের সহযোগিতার সুবিধা দেয়। ধর্মের বিস্তার মানুষকে আরও একীভূত করে, ভাগ করা নৈতিক কোড এবং পরিচয়ের অনুভূতি প্রদান করে। পার্ট ৪: বৈজ্ঞানিক বিপ্লব। প্রায় ৫,০০০ বছর আগে শুরু হওয়া বৈজ্ঞানিক বিপ্লব বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে মৌলিকভাবে বদলে দিয়েছে। হারারি অন্বেষণ করেছেন কিভাবে জ্ঞানের সাধনা এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ অভূতপূর্ব প্রযুক্তিগত অগ্রগতির দিকে পরিচালিত করেছে, যেমন বাষ্প ইঞ্জিন, বিদ্যুৎ এবং ইন্টারনেট। এই যুগটি পুঁজিবাদের উত্থানও দেখেছিল, যা হারারি একটি ধর্ম হিসাবে বর্ণনা করে যা বৃদ্ধি এবং মুনাফার উপর জোর দেয়। হারারি আলোচনা করেছেন কিভাবে বিজ্ঞান এবং পুঁজিবাদ বিশ্বব্যাপী অনুসন্ধান এবং উপনিবেশকে চালিত করেছে। জ্ঞান এবং সম্পদের অনুসন্ধান প্রকৃতি এবং অন্যান্য মানুষের শোষণের দিকে পরিচালিত করেছিল।
তিনি পরিবেশগত অবক্ষয় এবং পারমাণবিক যুদ্ধের হুমকি সহ অগ্রগতির অন্ধকার দিক তুলে ধরেন। হোমো স্যাপিয়েন্সের ভবিষ্যৎ। শেষ অধ্যায়ে হারারি মানবতার ভবিষ্যৎ নিয়ে অনুমান করেছেন। তিনি জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন যাতে মানুষ রূপান্তরিত হয়। লেখক এই অগ্রগতি সম্পর্কে নৈতিক প্রশ্ন উত্থাপন করেছেন, চিন্তা করছেন যে আমরা একটি নতুন প্রজাতিতে বিবর্তিত হতে পারি বা এমনকি অমরত্ব অর্জন করতে পারি। হারারি আমাদেরকে একটি চিন্তা প্ররোচনামূলক প্রশ্ন দিয়ে রেখেছেন, অসন্তুষ্ট এবং দায়িত্বজ্ঞানহীন দেবতাদের চেয়ে ভয়ঙ্কর কিছু কি আছে যারা জানে না তারা কি চায়। উপসংহার: উত্তরণে একটি প্রজাতি। স্যাপিয়েন্স মানব ইতিহাসের একটি সুস্পষ্ট ওভারভিউ অফার করে, যে শক্তিগুলি আমাদের প্রজাতিকে এবং আমরা যে বিশ্বে বাস করি তাকে গঠন করেছে তা পরীক্ষা করে জ্ঞানীয়, কৃষি এবং বৈজ্ঞানিক বিপ্লবগুলির হারারির অনুসন্ধান মানুষের অগ্রগতির জটিলতা এবং ভাগ করা কল্পকাহিনীগুলিকে প্রকাশ করে যা আমাদের একত্রে আবদ্ধ করে। বইটি আমাদের অতীতকে প্রতিফলিত করার এবং আমরা যে ভবিষ্যৎ তৈরি করতে চাই তা বিবেচনা করার জন্য আমাদের চ্যালেঞ্জ করে। স্যাপিয়েন্সের সংক্ষিপ্তসারে, হারারির বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি এবং চিন্তাউদ্দীপক অন্তর্দৃষ্টি ক্যাপচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবতার গল্পটি কেবল ঘটনাগুলির একটি ক্রনিকল নয় বরং আমাদের অস্তিত্বের প্রকৃতি এবং একটি প্রজাতি হিসাবে আমরা যে পছন্দগুলি করি তার প্রতিফলন।